71 आई वो सालन भात खाई এইটুকুনি আর ওকে বেশি আটকাবো না এইটুকুনি নমস্কার। উত্তর কলকাতার রক্তদান আন্দোলনের প্রচারক প্রদীপ কুমার দা। এই মুহূর্তে আমি আমাদের কলকাতা বড়বাজার অঞ্চল, যদিও এইখানটা ঠিক বড়বাজার নয়, এটা হচ্ছে পাথুরিয়াঘাটা অঞ্চল। এই পাথুরিয়াঘাটা অঞ্চলে ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশনের প্রতি বছর যে একটা মেগা রক্তদান শিবির হয়, যার আমন্ত্রণে আমি আসি, যার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি প্রতি বছর আসি, এই হচ্ছে কৌস্তব ভাইয়ের আমন্ত্রণে আর এই ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশনের সভ্যদের আমন্ত্রণে প্রতি বছর আমি প্রায় শেষের দিকে আসি এবং এখানে মেগা রক্তদান শিবির হয় সকাল 9টা থেকে বৈকাল 5টা পর্যন্ত। আমি আপনাদের কিছুটা ঘুরিয়ে দেখিয়েছি, আরও দেখাবো। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি এবং আজকে যেভাবে গরম ছিল তাতেও মানুষজন যে এত ছুটে এসেছেন, আমরা তাদেরকে রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন জানাই। প্রথমে আমি এই কৌস্তবের কিছু কথা একটু জোরে শুনে নেব, পাকার হাওয়া থেকে একটু এগিয়ে যাও। ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশন মেডিকেল ইউনিট প্রতি বছরের মতো এবছরও আমাদের 31তম বর্ষে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখনও অবধি 60 জন রক্তদাতা আমাদের 70 জন রক্তদাতা আমাদের রক্তদান দিয়েছে। এই 70 জন রক্তদাতাকে জানাই ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তার সঙ্গে প্রদীপদাকেও জানাই এখানে আসার জন্য আন্তরিক অভিনন্দন। উনি প্রতি বছর অনেক কাজকর্ম ছেড়ে আমাদের এখানে আসেন, আমাদের আমন্ত্রণে আসেন। প্রদীপদাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওর আমন্ত্রণে এখন আমি সোদপুর থেকেও চলে এলাম, প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখানে এসে প্রাণটা জুড়িয়ে গেল। একটু তেড়ে বৃষ্টি হচ্ছে, হোক মানুষজন কিন্তু সুন্দর প্যান্ডেলের মধ্যে আছেন। এবার একজন সিনিয়র মেম্বার, এসো জোরে বলুন। আমি সম্রাট সাহা, আমি ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশনের সাথে আমি 30 বছরেরও বেশি যুক্ত আছি। আজ পর্যন্ত কোনো ক্যাম্প আমার মিস হয়নি এবং আন্তরিকভাবে আমি আসি। এখানে যারা রক্তদান করতে আসেন তারা প্রত্যেকেই নিজের ইচ্ছায় আসেন। হ্যাঁ, আমরা কাউকে প্রলোভিত করে আনি না। আমাদের এখানে যে ডোনেশনটা হয় খুবই আন্তরিকভাবে হয় এবং এই বেশি বয়সে প্রদীপদাও যে আমাদের সঙ্গে আছে, এই প্রদীপদার একটা অনুপ্রেরণা আমরা প্রতি বছর পাচ্ছি এবং আগামী দিনেও পাবো। এই কথা বলে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আরও দীর্ঘজীবী হোক এই আশা রেখে। গত বছরে আপনাদের কত হয়েছে? গত বছরে আমাদের 100 পার হয়েছিল। 100 পার হয়ে গেছিল, 135 মানে হাইস্ট। এবছর কততম? এবছর 31তম বর্ষে এবং আমরা চাইছি 150 পার করতে, মানে এখনো সময় আছে। প্রচণ্ড বৃষ্টি এবং এইদিকে পুরো মেলদের, আর ওইদিকে ভেতরে একটু দেখাতে বলছি ক্যামেরা দাদাকে। হ্যাঁ, এইদিকে মেলরা রয়েছে, ওইদিকে ফিমেলদের আছে, এইদিকে একদম ফিমেলদের আছে। আমি এখন ফিমেলরা রয়েছে ওখানে যাচ্ছে, একটু দেখে নিই। চলুন। হ্যাঁ, এই ম্যাডামকে একটু জিজ্ঞেস করবো, কাছে যান। আপনার নাম কি? অঙ্কিতা। অঙ্কিতা? আস। একটু সোজা করে ধরুন। অঙ্কিতা আস। হ্যাঁ। এজ কত? 19। আচ্ছা, এই যে 19 বছর, আপনি বাড়ি কোথায়? বড়বাজার। বড়বাজার। আপনি জানেন কত বছর বয়স থেকে রক্তদান করা যায়? 18। ভেরি গুড। আপনি এর আগে করেছেন? 18 বছর থেকে করেছেন। এবছর কততম রক্তদান? 2 বছর। সেকেন্ড ইয়ার। এই রক্তদান করতে কোনো ভয় লাগে? না না। এই যে রক্তদানের সুচ ফোটালো, কোনো লেগেছে? না না। আগামী দিনে আপনি আবার মানুষজন নিয়ে আসবেন? হ্যাঁ।
ভালো লেগেছে তো? রক্তদান সম্পর্কে বোঝেন তো? ধন্যবাদ আপনাকে। চলুন, আমি এই দাদাকে বলবো একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে ক্লাবের হাউস। খুব স্লোলি। হ্যাঁ হ্যাঁ, অলরেডি এখানে জল পড়ছে, একটু জলটা আটকাবার হয়তো এটা জানি না, প্যান্ডেলের একটু বোধহয় লিক করে গেছে ওপরে। আপনার অসুবিধা হচ্ছে না তো? ব্যাস, যাই বাবা, যে দাদা আমাদেরকে হেল্প করলো তাকে। আপনি রক্ত দিয়েছেন? হ্যাঁ, আপনার নামটা বলুন, কথা বলুন। বলুন, একটু বলুন জোরে, হাওয়া চলছে। আমার নাম হচ্ছে রাহুল সাউ, আমার বাড়ি বদ্ধবাড়ি। এখানে এসেছি, অনেক ভালো লেগেছে। আমি সব মানুষ প্রতি বছর আসি, সব এখানে মানুষ যা আছে সব ভালোবাসা পায়। আমি চাই যে যতজন লোক আছে বেশি করে আর মানুষকে আর জীবন বাঁচানোর জন্য একটু রক্তদান করুন আর ভালো কাজ করুন। আপনি এত ঘামছেন আর ভিজেছেন? না না, এত খামতি না, ভিজেছেন মানে বৃষ্টি হচ্ছে, এত আচ্ছা, বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি যাক, খুব সিস্টেমেটিক্যালি এদের হয় এবং প্রচুর মানুষ আসে। দেখা যাক শেষে কোথায় গিয়ে দাঁড়ায়। ক্লাবের পক্ষ থেকে, অর্থাৎ এই ব্রজদুলাল ইউথ অ্যাসোসিয়েশন মেডিকেল ইউনিটের পক্ষ থেকে এই দাদা এই মুহূর্তে যে রক্তদান করলো 19 বছর বয়সী, তার হাতে সুন্দর একটি সার্টিফিকেট তুলে দিল অঙ্কিতা আশ, তাই তো? অঙ্কিতা আশ, আজকে 28 তারিখ, সুন্দর একটি সার্টিফিকেট। দেখি, হাত খোলো না, থাক, ভেরি গুড। ক্লাব কমিটির যারা মূল সদস্য তারা এখানে অফিস ঘরে অপেক্ষারত। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। কৌস্তবকে তো আগেই আপনারা পরিচয় পেয়েছেন। আমার ভাতির প্রতিম ক্লাবের সদস্যদের প্রত্যেকে দেখাচ্ছি, এবং খুব সুন্দরভাবে এদের পরিকাঠামোটা এত সুন্দর, কিভাবে একটা সুন্দরভাবে সংগঠন রক্তদানকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই মুহূর্তে বৃষ্টির জোরে প্রচণ্ড হচ্ছে। আমি দেখতে পাচ্ছেন আপনি রক্ত দিলেন? কোথায় থাকেন? এর আগেও দিয়েছেন? বাহ,